এবার লালমনিরহাটের দহগ্রাম শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। আর সে এলাকায় বাংকার নির্মাণ করায় বাড়ছে উদ্বেগ। বিজিবি বলছে আলোচনা চলছে, দুপক্ষের মধ্যে জোরদার করা হয়েছে টহল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। আন্তর্জাতিক সীমানা আইনকে বুড়ো আঙুল যেন অনেকটাই ইচ্ছেমতো চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার সকালে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে বিএসএফ। জানার পর বাধা দেয় বিজিবি। কিছু সময় কাজ বন্ধ থাকলেও ফের শ্রমিকদের নিয়ে বেড়া দেয় তারা। এরপরই সীমান্তে দেখা দেয় উত্তেজনা। বাংকার নির্মাণে উদ্বিগ্ন এলাকাবাসী। অন্যায়ই করতেছে একরকম। ওরা একটা সুযোগ নিচ্ছে, এখানে যেহেতু চারপাশে বর্ডার, একটাই শুধু রাস্তা। ওরা হয়তো ভাবতেছে যে এদের যদি চাপ ক্রিয়েট করে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, এবং করতেছেও তাই। আমরা চাচ্ছি যে ওনাদের নিয়ম মাইনা ভিতরে দেখ, ওরা ভালো থাকুক, আমরা ভালো থাকি। বিজিবি জানিয়েছে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে আলোচনা, জোরদার করা হয়েছে টহল। ওনারা এগ্রি করেছেন যে আমরা দুই দেশের কমান্ডার লেভেলে ফার্দার কোঅর্ডিনেশন ছাড়া এখানে আর কেউ কোনো কাজ করবে না। আপাতত কাজ বন্ধ আছে, ওরা চলে গেছে। বাট আমরা আমাদের যে জনবল, অতিরিক্ত জনবল ওখানে মোতায়েন করেছিলাম, আমরা এখন ওখানে কন্টিনিউ করছি আর কি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে রাজি হয়েছেন দেশটির সীমান্তরক্ষীরা। আমরা চাই যে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড যেন না হয়, স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকুক। বিজিবি তারপরও সীমানার পাশে টহল দিচ্ছে, তবে এই মুহূর্তে পরিবেশ স্বাভাবিক আছে। ওরা যদি আবার চেষ্টা করে তার বেড়া দেওয়ার, তাহলে আমরা আবার আসবো। আমরা চাই না যে মানুষের ক্ষতি হোক বা একটা লাশ পড়ুক। নওগাঁর বস্তাবর সীমান্ত কাঁটাতারের বেড়া না দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। তারপর থেকেই পরিস্থিতি অনেকটা শান্ত। গন্ডগোলটা তো আগে তো আর ভিতরে যাবে না, তো এটা ভয়ের কারণে সবারই, আমার না সব জনারই মনে করেন সীমান্ত যারা আছে তারা সবাই একটু আতঙ্কের অবস্থায় থাকে। আমরা দেশের মাটি একই ছাড়বো না, আমাদের বাংলাদেশের মাটি আমরা একই ছাড়বো না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারের কথা জানিয়েছেন সীমান্তবাসী। নাদিম হোসেন, চ্যানেল 24।